প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা তোমাদের গত ক্লাসে মূল বিন্দুকে অন্য কোনো বিন্দুতে স্থানান্তর করার পর ওই মূল বিন্দু সাপেক্ষে নতুন স্থানাঙ্ক নির্ণয় করা শিখেছিলাম এবং সেই অনুযায়ী আমরা কিছু সমস্যার সমাধান করেছিলাম। আজ আমি তোমাদের শেখাবো, আমরা জানবো যদি আমরা অক্ষগুলোকে যদি মূল বিন্দুকে স্থির রাখি এবং মূল বিন্দুকে স্থির রেখে অক্ষগুলোকে যদি থিটা কোণে আবর্তন করা হয়, তাহলে সেই অবস্থায় যে নতুন স্থানাঙ্ক হয় সেই স্থানাঙ্ক কত হবে, আগের স্থানাঙ্কের সাথে যে সম্পর্ক সেটা আমরা এখন শিখব, অর্থাৎ আমরা সূত্রটা প্রতিপাদন করা শিখব। তাহলে আমরা শুরু করি। আমাদের ধরো এখানে যদি স্থানাঙ্ক আমরা x এবং y হয়, x এবং y, x অক্ষ আমরা এই পাশে না দিয়ে শুধু আমরা x অক্ষ এবং y অক্ষ এভাবে চিহ্নিত করি। x অক্ষ এবং y অক্ষর ছেদ বিন্দু হলো মূল বিন্দু, এটা হলো 0। ও বিন্দুকে আমরা বলছি মূল বিন্দু। এখন যদি x অক্ষ y অক্ষ সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক হয়, এখানে p হয় এবং এর স্থানাঙ্ক x y হয়, সেই সময়ে যদি আমরা অক্ষর শুধুমাত্র এই মূল বিন্দুকে স্থান ফিক্স রেখে আমরা x অক্ষকে যদি আমরা থিটা কোণে আবর্তন করি, অর্থাৎ ঘড়ি কাঁটার উল্টা দিকে, অর্থাৎ ধরে নিলাম এই বিন্দুতে আমরা থিটা কোণে আবর্তন করে, এই থিটা কোণে আবর্তন করে আমরা যে নতুন স্থানাঙ্ক পেলাম সেটা হলো x প্রাইম। একইভাবে তাহলে এইটা তখন হবে y প্রাইম, অর্থাৎ x অক্ষ y অক্ষের দেখো মধ্যবর্তী কোণটা ছিল 90 ডিগ্রি। এখন আমরা এটাকে যদি থিটা কোণে আবর্তন করে এটা এখন এটা হয়েছে, তাহলে এই 90 ডিগ্রিতে এখন y প্রাইম হয়েছে। সুতরাং এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হবে থিটা। এখানে দেখো x ও x ড্যাশ হলো থিটা আর y ও y ড্যাশ হলো থিটা। এখন এই যদি আমরা করি, অর্থাৎ এখন যদি অক্ষদ্বয় ও x ড্যাশ এবং ও y ড্যাশ হয়, তাহলে এর সাপেক্ষে এই এক্স ওয়াই বিন্দু নতুন স্থানাঙ্ক যদি ধরে নিলাম x1, ধরে নেই নতুন স্থানাঙ্ক হলো x1 y1 যদি হয়, তাহলে আমরা এই নতুন স্থানাঙ্ক পুরনো স্থানাঙ্কের সাপেক্ষে কেমন হয় আমরা সেটা শিখব। তাহলে দেখো এখন p থেকে x অক্ষের উপর আমরা লম্ব অঙ্কন করলাম PA এবং ও x ড্যাশের উপর লম্ব অঙ্কন করলাম PB। আবার b থেকে x অক্ষের উপর BC লম্ব অঙ্কন করি এবং P এর উপর BD লম্ব অঙ্কন করলাম। তাহলে যদি লম্ব অঙ্কন করি তাহলে দেখো BD ও x পরস্পর সমান্তরাল হওয়ার কারণে x ও b কোণ যদি থিটা হয় তাহলে ও BD কোণও থিটা হবে। একইভাবে যদি PB ও x ড্যাশের উপর লম্ব হয় তাহলে এই কোণের পরিমাণ, অর্থাৎ PB ও কোণ হলো 90 ডিগ্রি। সুতরাং PBD কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। সুতরাং এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে দেখো শুধু থিটা। কেন? কারণ এই কোণটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। সুতরাং BPD কোণ হবে থিটা। এখন আমরা দেখব BPD এই ত্রিভুজের মধ্যে cos থিটা সমান cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো থিটার বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব। সুতরাং BPD ত্রিভুজের এটা হবে লম্ব, এই DP হবে ভূমি আর BP হবে অতিভুজ। সুতরাং cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো PD বাই অতিভুজ হলো BP। তাহলে
এর আগে আমরা দেখতে পারি যে বিপি আমরা মান যদি বসিয়ে দিই, পিডি রাখবো, আর বিপি মানে হলো দেখো, বিপি হলো এই অক্ষের উপর অঙ্কিত লম্ব। তাই যদি হয়, যেহেতু যখন এই অক্ষের সাপেক্ষে এই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 যদি হয়, তাহলে এই x অক্ষের উপর লম্ব হলো বিপি, সুতরাং এই মানটা হলো y1। সুতরাং বিপি মানে আমরা লিখব y1। এখান থেকে আমরা যদি সরল করি, অর্থাৎ সরল করে আমরা পাই দেখো cos θ সমান PD বাই y1, সুতরাং আমরা লিখতে পারি PD সমান y1 cos θ। আমরা দেখো পেয়েছি PD সমান, একইভাবে যদি sin θ ব্যবহার করি, sin ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হলো BD বাই অতিভুজ BP। আগের মতোই BD রেখে দিব, আর BP মানে হলো একটু আগে করেছি দেখো y1, BP অর্থাৎ y1। এখান থেকে যদি আমরা বজ্রগুণ করি তাহলে আমরা পাবো BD সমান y1 sin θ। একইভাবে OBC সমকোণী ত্রিভুজ থেকে একইভাবে থিটা যদি এটা হয়, তাহলে BC হবে লম্ব, OC হবে ভূমি, আর OB হবে অতিভুজ। সুতরাং OBC ত্রিভুজ থেকে পাই cos θ সমান cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হলো OC আর অতিভুজ হলো OB। OC রেখে দিব, OB কি? OB দেখো, OB হলো x ড্যাশ বরাবর এই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x1, OB হলো x1। সুতরাং এখান থেকে আমরা পেলাম OC সমান x1 cos θ। sin θ ব্যবহার করলে পাবো আমরা sin ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হলো BC আর অতিভুজ হলো OB। সুতরাং এই BC বাই OB মানে হলো x1, এটা যদি বজ্রগুণ করি তাহলে আমরা পাবো BC সমান x1 sin θ। আমাদের উদ্দেশ্য হলো নতুন, আগের স্থানাঙ্ক ছিল xy, নতুন স্থানাঙ্ক হলো x1 y1, অর্থাৎ এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। আমাদের এই পাশে যে মানগুলো আছে এই PD BD OC BC এই মানগুলো যেহেতু ব্যবহার করব আমরা, আমি ওইটা বাদে বাকিগুলো এখানে মুছে ফেললাম। এবার আমরা দেখব x অর্থাৎ x সমান কি। x মানে হলো, যেহেতু p বিন্দুর স্থানাঙ্ক x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে এই xy যদি স্থানাঙ্ক হয়, x মানে দূরত্ব হলো এই অক্ষের উপর অঙ্কিত লম্বের দূরত্ব অর্থাৎ OA। তাহলে আমরা লিখতে পারি x মানে হলো OA, আর OA মানে হলো আমরা লিখতে পারি দেখো OC মাইনাস AC। তাহলে আমরা লিখলাম OA মানে হলো OC মাইনাস AC। আর OC মাইনাস AC মানে কি? OC এর মান কিন্তু দেখো এখানে পেয়েছি, AC এর মানও কিন্তু আমরা এখানে পাইনি, সেই জন্য আমরা এখানে লিখব OC মাইনাস AC না লিখে লিখতে পারি BD। AC পরিবর্তে দেখো লিখতে পারি BD। সুতরাং আমরা পেলাম x সমান OC, OC এর মান এখানে ব্যবহার করতে পারি x1 cos θ মাইনাস BD এর মান আমরা ব্যবহার করতে পারি y1 sin θ। এই মানটা আমাদের কিন্তু প্রয়োজন হবে x সমান x1 cos θ মাইনাস y1 sin θ, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে রেখে দিলাম। এবার আমরা y সমান যদি ব্যবহার করি, y সমান কি আসে? y সমান দেখো, y মানে p বিন্দুর স্থানাঙ্ক, y মানে হলো x অক্ষের উপর অঙ্কিত লম্ব অর্থাৎ PA। তাহলে আমরা লিখতে পারি y সমান PA, আর PA সমান লিখতে পারি আমরা PD অর্থাৎ PD যোগ AD, অর্থাৎ PD যোগ AD। PD এর মান এখানে আছে, সুতরাং আমরা PD টা রেখে দিব, কিন্তু AD নাই এখানে, তাহলে AD এর পরিবর্তে আমরা লিখতে পারি BC।
সুতরাং আমরা পেলাম y সমান পিডির মান বসিয়ে দিলে পাই y1 cos থিটা প্লাস বিসির মান পাবো আমরা x1 sin থিটা। তাহলে আমরা পেয়েছি দেখো x সমান এটা, y সমান এটা, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন হিসেবে ব্যবহার করব। এবার আমরা এই 1 এবং 2 নম্বর ইকুয়েশন বাদে অন্যগুলো সব মুছে ফেললাম। নিশ্চয় বুঝতে পারছো যে আমরা কিভাবে আমরা পেয়েছি x সমান কত, y সমান কত। আমাদের উদ্দেশ্য হলো x1 এবং y1 সমান কত। আমরা কিন্তু পেয়েছি x এবং y, আমাদের মান বের করতে হবে x1 সমান কত, y1 সমান কত। এবার আমাদের কিছু ক্যালকুলেশন আমরা করব। ক্যালকুলেশন দেখো, এখানে আমরা 1 নম্বর ইকুয়েশনকে যদি আমরা cos থিটা দিয়ে গুণ করি তাহলে এখানে cos স্কয়ার থিটা আসবে। সুতরাং আমরা এটাকে যদি 2 নম্বরকে যদি আমরা এখানে একইভাবে যদি গুণ করি, কি গুণ করব আমরা এখানে x1 এর সাথে যদি রাখতে চাই তাহলে sin থিটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি 1 নংকে অর্থাৎ 1 গুণ cos থিটা ইমপ্লাইজ, অর্থাৎ 1 নংকে যদি আমরা cos থিটা দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো। তাহলে আমরা 1 নংকে যদি cos থিটা গুণ করি তাহলে আমরা পাবো x cos থিটা সমান x1 cos স্কয়ার থিটা মাইনাস y1 sin থিটা cos থিটা, এটা পাবো। একইভাবে আমরা যদি 2 নম্বরকে আমরা যদি এখানে sin থিটা দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো। তাহলে আমরা পাবো দেখো, অর্থাৎ 2 নং ইকুয়েশনকে আমি গুণ করব হলো এখানে sin থিটা দিয়ে গুণ করব। এটা কিভাবে মনে রাখবো, মনে রাখবো দেখো আমরা x1 কে আউট করতে চাই, অর্থাৎ x1 আলাদা করতে চাই। তাহলে x1 আলাদা করার জন্য এখানে cos থিটা গুণ করলে cos স্কয়ার হবে, এখানে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা হবে। সুতরাং x1 কমন আসলে তখন cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আসবে। সেই উদ্দেশ্যে আমরা এখানে sin থিটা দিয়ে গুণ করেছি। তাহলে যদি sin থিটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাই দেখো y sin থিটা সমান y1 cos থিটা sin থিটা, আর এটা আসে প্লাস x1 sin স্কয়ার থিটা। এবার এই দুটোকে আমরা যোগ করে দিব। তাহলে এই দুটো যোগ করার পরে দেখো এখানে যোগ করলে আমরা পাবো x cos থিটা প্লাস y sin থিটা সমান এই অংশটা দেখো, এটা এবং এটা একই, দেখো y1 sin থিটা cos থিটা মাইনাস আর এটা প্লাস y1 sin থিটা cos থিটা একই, এটা অংশ কেটে গেল। তাহলে থাকে এখানে x1, আমি এখানে x1 কমন নিয়ে নিলাম, x1 এইটা এবং এইটা, অর্থাৎ x1 কমন নিয়ে পেলাম দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে পেয়েছি দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, সুতরাং থাকে শুধুমাত্র x1 সমান, আমি এই পাশে নিয়ে আসছি, x cos থিটা প্লাস y sin থিটা। এই সম্পর্কটা কিন্তু আমাদের অঙ্ক করার জন্য প্রয়োজন হবে, সুতরাং এটা আমরা মুখস্থ করব। অর্থাৎ x1 সমান পেয়েছি দেখো x cos থিটা প্লাস y sin থিটা, এই সম্পর্কটা আমাদের প্রয়োজন হবে। এবার আমরা y1 সমান বের করব। এখন y1 সমান বের করার জন্য আমরা y1 এর সাথে sin থিটা আছে, আমরা একে দিব sin থিটা দিয়ে গুণ করব, আর এখানে দেখো y1 এর সাথে cos থিটা আছে, সুতরাং একে আমরা cos থিটা দিয়ে গুণ করব। তাহলে আগের মতোই আমরা যদি করি, আমি উপর অংশ মুছে ফেললাম, আমরা আগে যেভাবে করেছি ঠিক একই ভাবে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দেখো, আমরা এবার আগে 2 নম্বরকে করব, যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য আমরা 2 নম্বরকে কি দিয়ে গুণ করব, y1 আমরা আলাদা করব, তাহলে cos থিটা দিয়ে গুণ করব। তাহলে আমরা 2 নম্বরকে 2 গুণ cos থিটা ইমপ্লাইজ, তাহলে 2 গুণ আমরা cos থিটা দিয়ে গুণ করছি, তাহলে আমরা পাবো y cos থিটা সমান y1 cos স্কয়ার থিটা হবে প্লাস x1 sin থিটা
cos থিটা হবে। এবার আমরা যদি 1 নম্বরকে যদি আমরা y1 যেহেতু sin থিটা দিয়ে গুণ করি, অর্থাৎ 1 নংকে আমরা যদি sin থিটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো x sin থিটা। আমরা এটার সাথে গুণ করি তাহলে পাবো x sin থিটা সমান x1 sin থিটা cos থিটা মাইনাস y1 sin স্কয়ার থিটা। কেন আমরা sin থিটা cos থিটা দিয়ে গুণ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা উপরেরটা থেকে নিচেরটাকে যদি বিয়োগ করি, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন হবে, এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন হবে। তাই যদি হয় দেখো এখানে আমরা পাবো y cos থিটা মাইনাস x sin থিটা সমান এইটা এবং এইটা দেখো এখন কেটে যাবে, x1 sin থিটা cos থিটা x1 sin থিটা cos থিটা প্লাস আর মাইনাস। সুতরাং আমরা পেলাম এইটা এবং এইটা, অর্থাৎ y1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার আমরা y1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 এটাকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা পাই y1 সমান এটা x কে আগে লিখি অর্থাৎ মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা। তাহলে এই সম্পর্কটাও আমরা মনে রাখবো, আমাদের প্রবলেম সলভের জন্য এই সম্পর্কটা আমরা এখন ব্যবহার করে একটা প্রবলেম সলভ করব। তাহলে আমরা দেখো আমরা কি করলাম, আজকে কি শিখলাম। আমরা শিখলাম যদি আমরা মূল বিন্দুকে স্থির রেখে অক্ষকে যদি থিটা কোণে আবর্তন করা হয় তাহলে থিটা কোণে আবর্তন হওয়ার কারণে আগের যে স্থানাঙ্ক ছিল xy, এই স্থানান্তর করার ফলে যে নতুন স্থানাঙ্ক পেলাম x1 এবং y1, এই x1 এবং y1 হওয়ার কারণে আগের স্থানাঙ্কের সাথে যে সম্পর্কটা আমরা পেলাম সেই সম্পর্কটা কি পেলাম আমরা দেখো x1 সমান এই যে x1 সমান আগের x আছে দেখো সেই x, অর্থাৎ x1 সমান x cos থিটা প্লাস y sin থিটা এবং এরপরে y1 পেয়েছি দেখো মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা। এই দুটো সম্পর্ক ব্যবহার করে এখন আমরা একটা প্রবলেম সলভ করব। তাহলে আমরা একটা প্রবলেম লিখব। প্রবলেমটা এরকম, যদি আমরা মূল বিন্দুকে স্থির রাখি অর্থাৎ মূল, তোমরা অঙ্কটা লিখে নাও, মূল বিন্দুকে স্থির রেখে অক্ষকে থিটা কোণে, এখানে যেমন আমরা থিটা কোণে আবর্তন করেছি এই থিটার মান আমরা এখন ইচ্ছামতো একটা বসিয়ে দিই, অর্থাৎ 45 ডিগ্রি কোণে, অর্থাৎ মূল বিন্দুকে স্থির রেখে অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন করে করলে √2 বিন্দুর নতুন স্থানাঙ্ক কত, নতুন স্থানাঙ্ক কত হবে নির্ণয় করো। তাহলে প্রবলেমটা হলো মূল বিন্দুকে স্থির রেখে অক্ষকে অর্থাৎ x অক্ষ y অক্ষকে যদি 45 ডিগ্রি কোণে আবর্তন করা হয় তাহলে আগের স্থানাঙ্ক √2 বিন্দুর নতুন স্থানাঙ্ক কত হবে নির্ণয় করো। সুতরাং এই যে স্থানাঙ্কটা দেওয়া আছে এটা হলো xy, আর অর্থাৎ এখানে হলো x এবং y, x এটা y এটা, আর এটা হলো থিটার পরিমাণ। তাহলে আমাদের দেওয়া আছে যেটা সেটা আমরা লিখব। আমরা সমাধান করার জন্য আমরা লিখব দেওয়া আছে থিটার পরিমাণ 45 ডিগ্রি, xy √2 অর্থাৎ x এর মান হলো √2 আর y এর মান হলো 2√2। সুতরাং ধরলাম নতুন স্থানাঙ্ক x1 y1।
সুতরাং x1 সমান পাবো, এই সূত্র বসিয়ে দিব। তাহলে ওই সূত্র যদি বসিয়ে দেই x cos থিটা প্লাস y sin থিটা পাবো। x cos থিটা, x এর মান হলো √2 cos থিটা মানে 45 ডিগ্রি প্লাস y sin থিটা অর্থাৎ 2√2 sin 45 ডিগ্রি। তাহলে আমরা পাবো √2 cos 45 ডিগ্রি মানে হলো 1/√2 প্লাস 2√2 ইন্টু sin 45 ডিগ্রি মানে হলো √1/√2। তাহলে √2 আর √2 কেটে গিয়ে থাকে 1, আর এখানে √2 কেটে গিয়ে থাকে 2 অর্থাৎ 3। তাহলে আমরা পেলাম, দেখো x1 হলো 3। একইভাবে আমরা যদি y1 ব্যবহার করি, আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা x1 পেয়েছি, আমরা লিখে রাখলাম x1 পেয়েছি হলো 3 পেয়েছি। একইভাবে যদি আমরা এখানে x1 না লিখে যদি আমরা y1 ব্যবহার করি, তাহলে y1 এর সূত্র দেখো মাইনাস x sin থিটা, আমরা ওই সূত্রটা বসিয়ে দিই, এখানে করে দিই, অর্থাৎ y1 সমান মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা। এবার মানটা বসিয়ে দিব, x মানে হলো মাইনাস √2 sin 45 ডিগ্রি প্লাস y মানে 2√2 cos 45 ডিগ্রি মাইনাস √2 sin 45 ডিগ্রি 1/√2 প্লাস 2√2 ইন্টু cos 45 মানে 1/√2। তাহলে আমরা পেলাম √2 কেটে গিয়ে থাকে -1 প্লাস √2 কেটে গিয়ে থাকে +2, অর্থাৎ প্লাস মাইনাস করে হয় 1। সুতরাং আমরা পেয়েছি, দেখো y1 সমান 1, x1 সমান হলো 3। সুতরাং নতুন স্থানাঙ্ক, অর্থাৎ এই স্থানাঙ্ক সাপেক্ষে নতুন স্থানাঙ্ক আমরা পেলাম x1 y1 সমান হলো 3,1, অর্থাৎ এটাই হলো এখন উত্তর। অর্থাৎ অ্যান্সার হলো নতুন স্থানাঙ্ক হলো পুরনো স্থানাঙ্ক সাপেক্ষে 3 এবং 1। সুতরাং এই জাতীয় যে সমস্যাগুলো আছে আমাদের, আমরা যদি মূল বিন্দুকে স্থির রাখি, অক্ষকে যদি যে কোনো করে আবর্তন করি না কেন, যে কোনো বিন্দুর সাপেক্ষে নতুন স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। আশা করি তোমরা বিষয়টা অনুধাবন করতে পেরেছো। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।